চলতি বছর অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য স্মার্টফোন সম্পর্কিত একটি নতুন আপডেট রয়েছে সরকারের তরফ থেকে। তোমরা জানো এর আগে 12-এ ওঠার পর অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ওঠার পর কিন্তু তোমাদের অ্যাকাউন্টে স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে দেওয়া হতো। এই বছর থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছে, সেটি হলো একাদশ শ্রেণীতে যারা বর্তমানে ভর্তি হয়েছো এখন, তারাও কিন্তু এই স্মার্টফোনের জন্য টাকাটা তোমরা একাদশ শ্রেণীতেই পেয়ে যাবে এবং তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র একাদশ শ্রেণীতেই নিয়ে নেওয়া হবে এবং তোমাদের নামগুলো পাঠানো হবে এবং একাদশ শ্রেণীতেই তোমরা টাকা পেয়ে যাবে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে একাদশ শ্রেণীতে পাওয়ার পর আবার দ্বাদশ শ্রেণীতে গিয়ে তোমরা টাকা পাবে কি না। এই টাকা একবারই তোমরা পাবে। একাদশ শ্রেণীতে যারা পেয়ে যাবে তারা আর দ্বাদশ শ্রেণীতে গিয়ে সেই টাকা পাবে না। অর্থাৎ বর্তমান বছর থেকে কিন্তু এই নিয়মটা চালু হলো যে একাদশ শ্রেণীতেই ছাত্রছাত্রীদের স্মার্টফোনের জন্য 10,000 টাকা দেওয়া হবে। 2024 সাল থেকে কিন্তু নতুন নিয়ম চালু হয়ে গেল যে একাদশ শ্রেণীতেই ছাত্রছাত্রীদের স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন আছে যে এই টাকাটা কারা পাবে, অর্থাৎ সবাই পাবে কিনা। অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে এমন নয় যে বেশি নাম্বার যারা পাচ্ছে তারা স্মার্টফোনের জন্য টাকা পাবে, যারা কম নম্বর পাচ্ছে তারা পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যারা ন্যূনতম নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছো এবং একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো তারা কিন্তু সকলেই এই টাকা পাওয়ার যোগ্য। অর্থাৎ স্মার্টফোনের জন্য 10,000 টাকা তোমরা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো সবাই পাবে। অবশ্যই তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। মাধ্যমিক পাশ করে কিন্তু কেউ যদি পড়াশোনা ছেড়ে দেয় বা ভর্তি না হয় তাহলে কিন্তু সে এই টাকা কোনোভাবেই পাবে না। অনেকের মনে একটি প্রশ্ন আছে যে এই টাকা আমরা কিভাবে পাবো, অনলাইনে আমাদের কোনো অ্যাপ্লাই করতে হবে কি না। তোমাদের কিন্তু এই টাকা পাওয়ার জন্য অনলাইনে কোনো রকম অ্যাপ্লিকেশন করতে হবে না, কারণ বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস চেয়ে নেবে। অর্থাৎ যা যা কাগজপত্র দরকার সেগুলো বিদ্যালয় থেকে তোমাদের কাছ থেকে চেয়ে নেওয়া হবে এবং তোমাদের নামের লিস্ট কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ পাঠিয়ে দেবেন সরকারের কাছে এবং সরকার থেকে তোমাদের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে। তোমরা অবশ্যই যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তারা বিদ্যালয়ের নোটিশ বোর্ডের ওপর নজর রাখবে। কবে তোমাদের সেই সমস্ত কাগজপত্র চাওয়া হয় বিদ্যালয় থেকে সেটা তোমাদের অবশ্যই নজর রাখতে হবে। অনেক বিদ্যালয়ে কিন্তু এই ডকুমেন্টস নেওয়ার কাজ হয়ে গেছে। কোনো কোনো বিদ্যালয়ে তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তখনই তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নেওয়া হয়েছে এবং কোনো কোনো বিদ্যালয়ে তোমাদের কিছুদিন আগে যে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে, অর্থাৎ একাদশ শ্রেণীতে যে রেজিস্ট্রেশন কোনো কোনো বিদ্যালয়ে হচ্ছে বা কোনো কোনো বিদ্যালয়ে হয়ে গেছে, তখনও কিন্তু তোমাদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস এই স্মার্টফোনের জন্য যা যা দরকার সেগুলো তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আর যাদের বিদ্যালয়ে এখনও নেওয়া হয়নি তারা অবশ্যই বিদ্যালয়ের ওপর নজর রাখবে। তোমাদের কাছ থেকে খুব শীঘ্রই এই কাগজপত্র নেওয়া হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হচ্ছে এই টাকাটা আমরা কবে হাতে পাবো, এরকম প্রশ্ন অনেকের মনেই রয়েছে। অবশ্যই তারও একটি সম্ভাব্য সময় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, এই প্রকল্পটি চালু হয় 2021 সালে। এই প্রকল্পটির নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। তো এই প্রকল্প অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। 2022 সালে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল 14ই নভেম্বর থেকে। 2023 সালে এই টাকা দেওয়া হয়েছিল 5ই সেপ্টেম্বর থেকে। একই তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকে না, এটা তোমরা মনে রাখবে। যখন নাকি কোনো বন্ধুবান্ধবদের দেখছো তোমরা যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তোমার অ্যাকাউন্টে ঢোকে নেই, তখন কিন্তু কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কারণ কিছুটা সময় আগে পরে হয়, সব অ্যাকাউন্টে একসাথে সরকারের তরফ থেকে টাকা কিন্তু দেওয়া সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা অসুবিধে হয়, কোনো কোনো ব্যাংকে আগে টাকা ঢোকে, কোনো কোনো ব্যাংকে একটু পরে ঢোকে। তাই নিয়ে তোমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। 2024 সালে তোমাদের যারা নাকি এখন একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য যে আপডেটটি রয়েছে, তোমরা সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই টাকা পেতে শুরু করবে। এটা একটা সম্ভাব্য সময় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তবে নির্দিষ্টভাবে কোনো ডেট বলে দেওয়া হয়নি যে এই ডেট থেকেই তোমাদের টাকা ঢুকবে। তবে বলা হয়েছে যে আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস থেকে তোমাদের এই টাকা দেওয়া শুরু হবে।
তো এইরকম আরও অনেক আপডেট আমি তোমাদের দিতে থাকবো। যে কোনো স্কলারশিপ সম্পর্কিত নতুন নতুন আপডেটগুলো আমি এই চ্যানেলে পোস্ট করব। এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই আপডেটগুলো জানতে পারে। ধন্যবাদ।